আল্লাহ তাআলা কোরআনে বলছেন, আলহাকুমুত তাকাসুর হাত্তা জুরতুমুল মাকাবির কাল্লা সাউফা তা'লামুন। আল্লাহ বলছে, বান্দা, দুনিয়া বাড়ানোর নেশা তোমারে পাগল বানায় দিল, তোমারে আখিরাত ভুলাইয়া দিল। আনসাকুমুল আখিরা, আখিরাত ভুলাইয়া দিল তোমাগরে। তবে বান্দা, ভুলে থাকো আর স্মরণে থাকো, মনে রাখো, হাত্তা জুরতুমুল মাকাবির, একদিন কিন্তু সত্যি সত্যি কবরস্থানেই পৌঁছে যাবা। হাসলেও মরে যাবেন, কাঁদলেও মরে যাবেন, খেয়াল করলেও মরে যাবেন, খেয়াল না করলেও মরে যাবেন, বুঝলেও মরে যাবেন, না বুঝলেও মরে যাবেন, সুখে থাকলেও মরে যাবেন, দুঃখে থাকলেও মরে যাবেন। রাজপ্রাসাদের অট্টালিকার লোকটাও মৃত্যু হবে, জীর্ণ কুঠির কুড়ে ঘরের লোকটারও মৃত্যু হবে। জীবনে যে কোনোদিন সুখ দেখে নাই সেও মরে যাবে, জীবনে যে কোনোদিন দুঃখ দেখে নাই সেও মরে যাবে। অতএব আল্লাহ বলেন, হাত্তা জুরতুমুল মাকাবির, কবরস্থানে পৌঁছতেই হবে, মৃত্যুবরণ করতেই হবে, কবরে তোমারে যাইতেই হবে। কাল্লা সাউফা তা'লামুন, বান্দা মনে রেখো, সাবধান, সেদিন কবরে আইনা আমি তোমারে বুঝায়া দেব আমার এক এক নাফরমানির শাস্তি কি। তুমি কি মনে করছো? তুমি মনে করছো আমি শুধু এই ভাত খাওয়াইছি আর ঘুম পাড়াইছি দেখা কিচ্ছু বলি নাই দেখে তুমি মনে করছো এই রঙে জিন্দিগি? হ্যাঁ, তুমি আমি আল্লাহর নাম শুনছো, রহমান রাহিম, আমার আরো নাম আছে। আমার কি নাম? এই দুইটা নিহুদা। তো আমার জব্বার নামের কি অর্থ শোনো নাই? আমার কাহার নামের অর্থ কি শোনো নাই? আমার আজিজ নামের অর্থ কি তুমি জিজ্ঞাসা করো নাই? আমি যে বলছি আমি জুনতেকাম, আমি প্রতিশোধ গ্রহণকারী। আল্লাহ বলছে আমি প্রতিশোধ গ্রহণকারী। আল্লাহ বলছে আমি সারিউল হিসাব, দ্রুত হিসাব গ্রহণকারী। আমি শাদীদুল ইকাব, আমি কঠোর শাস্তিদাতা। আল্লাহ বলছে ফায়াউমা ইদিল লা ইউআযিবু আযাবাহু আহাদ। এই বান্দা, আমার চাইতে বেশি শাস্তি তোরে আর কেউ দিবে না। আমার শাস্তি তুই ভুলতে পারবি না, সহ্য করতে পারবি না। অতএব বাপ, আল্লাহ তাআলা এটা বারবার বলছে, বান্দা আমি কিন্তু ছাড়বো না, আমি ছাড়বো না। ফাওয়ারাব্বিকা লানাসআলান্নাহুম আজমাইন, আমি কিন্তু প্রশ্ন করব, একটা একটা করে আমি জিজ্ঞেস করব। সুম্মা লাতুসআলুন্না ইয়াওমা ইদিন আনিন নাঈম, আমার প্রতিটা নিয়ামতের ব্যাপারে আমি জিজ্ঞাসা করব। প্রতিটা হাসির জবাব দিতে হবে, প্রতিটা কান্নার জন্য জবাব দিতে হবে, প্রতি ঢোক পানি পান করছো এটার জবাব দিতে হবে, প্রতি লোকমা খাবারের হিসাব দিতে হবে, প্রতিটা নিঃশ্বাসের হিসাব দিতে হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরতে ওমরকে 3 দিনের ক্ষুধার্ত থাকার পরে 2টা খেজুর আর একটু পানি পান করছে। 3 দিন পরে আল্লাহর কসম নবীজি ওমরকে বলছে, ওয়াল্লাহি লা তুসআলু আন হাযান নাঈম, ওমর এই খেজুর আর পানির হিসাবও আল্লাহর কাছে দিতে হবে। আপনি কি মনে করছেন? অতএব বাপ, হযরত চলে আসছেন। আমি আপনাদের কাছে আমার শেষ কথা এটা, মাহে রমজান সামনে, রমজান সামনে, রমজান সামনে, রমজান সামনে। অতএব আমরা যদি বুঝি এটা, আমরা মুমিন, আমাদের জিন্দেগি আখিরাতের জন্য, আমাদের জন্য দুনিয়া না। দুনিয়া আমাদের জন্য না, দুনিয়া আমাদের জরুরত মতো চলবে। আল্লাহ পাক যেটুকু দিচ্ছেন হালাল ভাবে এটুকু দিয়ে চললেই চলবে। আমরা আখিরাতের ফিকির করা, আর আখিরাতের শ্রেষ্ঠতম মাস, আখিরাতের শ্রেষ্ঠতম মাস আপনার আমাদের জন্য মাহে রমজান, আখিরাত অর্জনের। এই জন্য আমি মাহে রমজানকে সামনে রেখে যার যেখানে আমাদের যে অবস্থায় আছি আমরা ঘুরে দাঁড়াই, আমরা আরেকবার ভাবি যে এবারে রমজান যেন হয় আমার পরিবর্তনের রমজান, এবারে রমজান যেন হয় আমার আখিরাত অর্জনের রমজান। আমরা কিতাবে পড়ছি আল্লাহর প্রিয় বান্দা বুজুর্গরা রমজান আসলেই ভিন্ন কিছু হয়ে যাইতেন, রমজান আসলে পৃথিবীর থেকে আলাদা হয়ে যাইতেন। শেখুল হাদিস হযরত মাওলানা জাকারিয়া রাহমাতুল্লাহ আলাইহি, ওনার জীবনীর মধ্যে আছে রমজান আসলেই ওই সাহারানপুর ওনার অঞ্চলের কুলি দিন মজুররা পর্যন্ত বুঝতো যে শায়েখের এখন রমজান মাস, হযরতের এখন রমজান, পৃথিবী থেকে আলাদা। ইমামে মালিক রাহমাতুল্লাহ আলাইহি দর্স তাদরিস ফতোয়া মাসাইল সব ছেড়ে দিতেন, বলতেন এখন রমজান, এখন তিলাওয়াত, এখন জিকির, এখন আল্লাহর বন্দেগী, এখন আল্লাহর কাছে কান্নাকাটি। কারণ আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী সাহেব বলে রমজানের প্রতি ঘন্টা মিনিট সেকেন্ড হীরামণি মুক্তা। অতএব হীরামণি মুক্তার মতো প্রতি সেকেন্ডকে কদর করে রমজানকে সুন্দর করে সাজিয়ে আখিরাতের পুঁজি সংগ্রহের সর্বোচ্চ চেষ্টা আমরা সবাই করব ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ঈমান আমলের জিন্দেগি দান করেন, তাকওয়ার জীবন দান করেন। এই মাহফিলকে আল্লাহ তাআলা কবুল করে নেন, আগামী দিনও এই মাহফিল সুন্দর ইন্তজাম করার তৌফিক দান করেন। হযরত ইনশাআল্লাহ কথা বলবেন, দোয়া করবেন, আল্লাহ তাআলা
সকলকে কবুল করে নেন। মাহফিলের সাথে সম্পৃক্ত প্রত্যেককে আল্লাহ তাআলা উত্তম বিনিময় দান করেন।